হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ডালের বড়া ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি মুসুরি ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা। আপনারা চাইলে মুসুরি ডালের জায়গায় অন্য ডালও ব্যবহার করতে পারেন। এবার আমি ডাল বেটে নেব। তার ভিতরে লঙ্কা, রসুন, লবণ, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে বেটে নেব। এই যে আমার বাটা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি একটা বাটির ভিতরে রেখে দিয়েছি, তার ভিতরে ডালটা দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিলাম। এই যে খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে আমার মাখা হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। এবার কড়াই গরম করে সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলো ভেজে নেব। ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিতে হবে। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম আর এক পিঠ। আপনারা চাইলে মুসুরির ডালের জায়গায় ছোলার ডাল কিংবা মটর ডালও ব্যবহার করতে পারেন। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার একটা মশলা করে নেব। আমন্ড বাদাম দিয়েছি, টমেটো, সর্ষে আর নারকেল কোড়া দিয়ে বেটে নেব। এই যে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই যে আমি ডালের বড়াগুলো ভেজে তুলে নিয়েছি সব। এবার কড়াইয়ের ভিতরে ডালের বড়াগুলো সব দিয়ে দেব। আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সর্ষের তেল আর মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নিলাম। আর জলটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু বড়াতে সব জল টেনে নেবে। এই যে এবার উপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর একদম সিম করে দেব। ওপর থেকে সর্ষের তেল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আপনারা চাইলে টিফিন বক্সের ভিতরেও করতে পারেন। আমি এখানে কড়াইতে করেছি। কড়াইতে করলে কিন্তু টেস্ট একই রকম হয়। এই যে উপর থেকে এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। এই যে আমার ডালের বড়া ভাপা পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন নামিয়ে নিয়েছি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এটা কিন্তু পেঁয়াজ আর রসুন ছাড়া আপনারা নিরামিষও করতে পারেন। নিরামিষ করলে ছোলার ডাল কিংবা মটরের ডাল দিয়ে করতে হবে। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন।